দেশ সংস্করণ করার আগে নিজেকে সংস্করণ করা অতি জরুরি ভাইয়া। আসলে ভাইয়া আমরা দেশের ভিতরে হাজারো নেতা দেখছি, হাজারো নেত্রী দেখছি, কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখব আমাদের জেনারেশন পরের জেনারেশন দেখবে, কিন্তু আসলে ভাই আমাদের নেতার পরিবর্তন হবে কিন্তু মাগার নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। আমি আপনাদেরকে অথেন্টিক, এখানে কোনো পাঁচ আটার কোনো সুযোগ নেই। আমি কিছু জানি না ভাই, রাজনীতির বিষয়ে আমি কিছুই জানি না। আমি একজন স্টুডেন্ট, যতটুকু জানি সোশ্যাল মিডিয়াতে দেখি ভাই। দেখেন ভাই, আমি উদাহরণ দিয়ে বলি, আপনি ক্ষমতায় দিয়েছেন, কিন্তু সেই ক্ষমতায় চুরি, ছেঁচড়ামি, ডাকাতি, লুটপাট করে কিন্তু আপনারা জনগণ বুঝতে পারছেন যে এটা খারাপ, ক্ষমতায় খারাপ, তাকে হটিয়ে দিয়েছেন কারে? ক্ষমতা বি, কিন্তু সেও চুরিচারামি করে ক্ষমতায় মতো, সেও লুটপাট করে চারামি করে, সেও কিন্তু ক্ষমতায় মতো, তাকেও দিয়েছেন হটিয়া, তাকে ক্ষমতা থেকে পতন করছেন, ক্ষমতা দিচ্ছেন সি, কিন্তু সেও কিন্তু বীর মতো এরম লুটপাট শুরু করে দিয়ে অত্যাচার, অবিচার, লুটপাট করে ধ্বংস করে চুরি চারামি করে চলে গেছে, তাকেও আপনারা হটিয়ে দিলেন। কিন্তু আসলে আপনারা যুগ যুগ ধরে এভাবে যদি এই রিচুয়ালে এইভাবে যদি আপনারা পতন করেন, কিন্তু কখনো তো ভাই সংস্করণ হবে না, কখনো তো ভাই পরিবর্তন হবে না। কেন হবে না জানেন? আসলে নেতার পরিবর্তন হবে, নেত্রীর পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু কখনো নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। যতক্ষণ না পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত সেই দেশে, সেই জায়গায়, সেই ফ্যামিলিতে কোনোদিনও শান্তি সুষ্ঠু থাকবে না, এরকমই থাকবে ভাই। তো এজন্য বলি কি, দেশ সংস্করণ করার আগে নিজেকে সংস্করণ করা অতি জরুরি। তো আমরা আমরা ইদানিংকালে দেখি ভাই, আসলে পাঁচ আটার কোনো সুযোগ নেই ভাই। আমরা গণ অভ্যর্থন করছি এবং আমাদের দেশটাকে সুন্দর করে, আমাদের দেশটাকে অনেক কষ্ট করে, ত্যাগ স্বীকার করে এই দীর্ঘ 16 বছর যাবৎ আমরা এই বাংলাদেশটাকে শেষ পর্যন্ত গায়া ছাত্র ও জনতার মাধ্যমে গণঅভ্যর্থন দিয়ে আমরা 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়লাভ করেছে ভাই। আমরা ক্ষমতা তাকে পতন করাইছি ভাই। এর জন্য আমরা এখন নতুন করে আবার কি দেখি ভাই, যেখানে না সেখানে লুটপাট, যেখানে না সেখানে এরকম অত্যাচার, অবিচার, সেই স্বৈরাচারের মতো শুরু হয়ে গেছে ভাই। আসলে ভাই আপনারা মনে রাখবেন ভাই, আসলে ভাই চিহ্নিত মহলদেরকে আমি ইঙ্গিত করলাম, আপনারা মনে রাখবেন ভাই, যে স্বৈরাচার টিকতে পারে নাই, তাহলে আপনারাও টিকতে পারবেন না। যখন ক্ষমতা বসবেন তখন এই যে ছাত্র জনতা কিন্তু আবার চেয়ার থেকে নামিয়ে দিবে, সেটা মাথায় রাখবেন। তো এই জন্য আমি বলি কি, দেশ সংস্করণ করার আগে নিজেকে সংস্করণ করা উচিত, আর নীতি ও আদর্শ পরিবর্তন করা উচিত। নীতি ও আদর্শ পরিবর্তন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে আমার দেশটাকে ভালোবাসবো, আমার দেশটাকে সাজাবো, আমার দেশটাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরবো। তাহলে দেশ সংস্করণ এবং দেশ সুস্থ শান্তি থাকবে। বাই বাই।